নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। গতকাল আপনাদের সাথে ব্লগ শেয়ার করার পরে আমি ঘুমিয়ে পড়ি। আমার চোখটা কেন জানি হঠাৎ লেগে যায়। তা সকালবেলা রান্না বান্না করার পর মানে লাঞ্চ বানানোর পর যে আমি রোজ গ্যাসটা একটু পুছি, কালকে আর গ্যাস ট্যাস কিচ্ছু পোছা হয়নি। সন্ধেবেলা যখন চা করতে যাব তখন গ্যাসের অবস্থা দেখে আমার একদম বিরক্ত লেগে যাচ্ছিল। একদম তেল ছিটছিটে একটা গ্যাস। সঙ্গে সঙ্গে গ্যাসটা একটু পুছে নিই। তারপরে আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য আর আমার নিজের জন্য একটু চা বানাই। কাল দুপুরবেলা থেকেই বাবার খুব জ্বর এসেছে। আসলে এই ঠান্ডাটা না উনি নিতে পারছেন না, বয়স হয়েছে তো। বিকেলে একটু আদা চা দিয়ে দুটো বিস্কুট দিয়ে ওনাকে খেতে দিই। তারপরে আমি বলি একটা প্যারাসিটামল খেয়ে নিতে। উনি অবশ্য ওষুধ খাওয়াতে খুব পটু। উনি ভীষণ ওষুধ খেতে পছন্দ করে। একটু কাশি হলে বোতলকে বোতল কাশির সিরাপ খেয়ে ফেলবেন। মানে ওনাকে ওষুধ খেতে বললে আমার টেনশন হয়। যাই হোক, উনি একটা প্যারাসিটামল খাওয়ার পর ওনাকে ওই সোফাতেই আমি একটা কম্বল এনে দিই। কম্বল চাপা দিয়ে উনি শুয়েছিলেন, কোথাও নড়েননি চড়েননি। কাল একটু আমার ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। ছেলেকে বলাতে ছেলে ফুচকা এনে দেয়। ও বুঝতে পারেনি যে বাবাকে কাল দেওয়া যাবে না, টক জল থাকে তো জ্বরের মধ্যে টক জল দেওয়া ফুচকা দেওয়া যায় না। আমি তো এটাই জানি, সেই জন্যে বাবাকে আর দিইনি। আর মেয়েকে ডাকতে পারিনি, মেয়ের আন্টি এসেছিল পড়াতে, তাই মেয়েকে একবার যদি ডাকি না ও বারবার বেরোতে থাকবে। এই জন্যে কালকে বসে বসে নিজেই 30 টাকার ফুচকা খেয়েছি। খাচ্ছি, লোভও লাগছে, অথচ পরে গিয়ে আবার চিন্তাও করছি এতে রাতে আবার হিতে বিপরীত না হয়। অবশ্য সব ফুচকা আমি টক জল দিয়ে খাইনি, কিছু ফুচকা আমি শুধু আলু দিয়েও খেয়েছিলাম। মেয়ের পড়া হয়ে যাওয়ার পর মেয়ে একটু জেদ করে মেলায় নিয়ে যাওয়ার জন্য। মেয়েকে নিয়ে একটু মেলায় এসেছিলাম। আমাদের বাড়ির সামনেই এই মেলাটা বসে। এই মেলাটা চলে 31 ডিসেম্বর অবধি। এই মেলাটি আমাদের পানিহাটির একটি ঐতিহ্যপূর্ণ মেলা। এই মেলাটি আমাদের এই অঞ্চলেরই একটি অমরাবতী মাঠ প্রাঙ্গণে প্রত্যেক বছর ঠিক ক্রিসমাসের আগে থেকে শুরু হয়। আর বছরের শেষের দিন 31 ডিসেম্বর অবধি এই মেলাটি চলে। এই মেলাতে বিভিন্ন অঞ্চলের লোক এসে জমায়েত হয়। প্লাস এখানে নানান রকম দোকান, সাজার গোজার দোকান, কি পাওয়া যায় না এই মেলায়। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকম খাদ্য খাবারের ফুড স্টল, বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক যেখানে নাকি বাচ্চারা নানান রকম রাইড চড়তে পারে। তাছাড়া এখানে ছোট্ট করে একটা জায়গা নিয়ে বইমেলার উৎসব, সব মিলিয়ে একেবারে ভীষণ রকম জমজমাট একটা মেলা। এই মেলায় আমাদের আশেপাশের এলাকা থেকেও, যেমন আগরপাড়া, বেলঘরিয়া, দমদম, এমনকি কলকাতা থেকেও লোক আসে এই মেলাটা দেখতে। এখানে একটা কোরিয়ান ফুড স্টলও দিয়েছিল। এনাদের দোকান আমাদের আগরপাড়াতেই আছে। এনারাও দেখলাম এখানে একটা ফুড স্টল দিয়েছে। আর কোরিয়ান ফুড স্টল হবে, আমার স্নোই দাঁড়াবে না বা খাবে না এমন তো হতেই পারে না। ওখানে ও খেলো কি একটা কোরিয়ান ফুড কর্ন ডগ বলে পাওয়া যায়, সেই কর্ন ডগ খেলো। একটা কর্ন ডগের দাম 120 টাকা। এছাড়া 160 টাকা, 180 টাকারও পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের কর্ন ডগ। আমি জানি না, ও আমাকে বললো এইটাই ও নেবে, ওকে তাই কিনে দিলাম। তারপর এই মেয়ের সাহস দেখুন, একা একাই রাইডে চড়বে। আমি বাবা এইসব রাইডে চড়তে পারি না, আমি ভীষণ ভয় পাই আর আমার মাথা ঘোরে। জেদ করছিল ভীষণ এই রাইডগুলো চড়ার। অগত্যা কিছু উপায় না পেয়ে টিকিট কেটে ওকে উঠিয়ে দিলাম। আর এই টিকিট চেকার যে দাদা ছিল তার কাছে রিকোয়েস্ট করে দিলাম যে ওর পাশে অন্তত একজন বড় কাউকে বসাতে, যাতে ও ভয় পেলে উনি সামলে নিতে পারে। একটা রাইড চড়ে আবার এনার মন ভরে না। ইনি আবার ওই ময়ূরপঙ্খীটা চড়ার পর বললো এই টুইস্টার কারগুলো যে রাইডটা আছে সেটাতেও চড়বে। একটা ছেলেকে আমি পেয়েছিলাম, ওই ছেলেটিকে বললাম বাবু তুই একটু বোনের পাশে বস যাতে ও চড়তে পারে। আবার এই বড় হুইলটাতেও চড়ার জেদ করছিল, তো আমি ধমক দিয়েছি যে আমি দুটো রাইডই চড়াবো। আর ইভেন আমি মিথ্যা কথাও বলেছি যে আমার কাছে আর পয়সা নেই, আমি এত পয়সা মেলায় নিয়ে আসিনি। পরের দিন
যখন পাপার সাথে আসবে তখন তুমি ওই হুইলটায় পাপার সাথে বসে যেও, আজ আমার কাছে আর টাকা নেই। মাঝে মাঝে নিজের প্রাণ বাঁচাতে মিথ্যে কথাও বলতে হয়, কারণ রাইডগুলো চড়ছিল ও, বুক কাঁপছিল আমার, আমি আবার ভীষণ ভীতু। বাড়ি ফেরার পথে ওকে একটা কটন ক্যান্ডি 50 টাকা দিয়ে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আজ শনিবার, এখন বাজে সকাল 8টা। আজ ব্রেকফাস্টে বানালাম ব্রেড আর অমলেট। গতকাল আমার স্নোই মেলা একটা আমাকে খুব সুন্দর উত্তর দিয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করি। মানে বললে আপনারাও ভাববেন যে বাচ্চাদের সত্যি উপস্থিত বুদ্ধি কত হয়। আমি গতকাল যখন ও রাইড চড়ার জেদ করছিল, আমি ওকে বলেছিলাম যে আমার কাছে পয়সা নেই, তাই তখন ও আমাকে সঙ্গে সঙ্গে উত্তরে বলেছিল, পয়সা দিয়ে কি হবে, রাইড চড়তে তো টাকা লাগে, পয়সা দিয়ে কিছু হয় না, তোমার কাছে টাকা আছে দেখো না। আমার তখন এত হাসি পাচ্ছিল, নিজের হাসিটাকে সংবরণ করলাম, কারণ ভুলটা আমারই, ওকে পয়সা বলেছি আমি। আসলে আমাদের চলতি কথায় তো আমরা ওরকমই বলি, তাই মুখ থেকে ওটাই বেরিয়ে গিয়েছিল। ঠিক এই রকমই একটা কথা আমার ছেলেও ছোটোবেলায় বলেছিল, তবে একটু অন্য রকমভাবে। একবার এরকম শীতকালে যখন ছেলেকে আমি স্কুল থেকে ছুটির সময় আনতে গিয়েছিলাম, স্কুলের সামনে আইসক্রিমের দোকান টোকান তো সব থাকে, তো আমার ছেলে খুব জেদ করছিল আইসক্রিম খাওয়ার জন্য। শীতকাল যেহেতু, ঠান্ডাকালে আইসক্রিম দেওয়া যাবে না, তাই আমি ওকে বলেছিলাম আমি আজকে পয়সার ব্যাগটা আনতে ভুলে গিয়েছি। তো ও বলল, কেন তুমি ভুলে গিয়েছো? আমি বলছি, দেখো এখন যদি আইসক্রিমওয়ালার কাছে আমি যাই, আইসক্রিমওয়ালা কি আমাকে বিনে পয়সায় কোনো আইসক্রিম দেবে? তো আমার ছেলে সঙ্গে সঙ্গে বলেছিল, হ্যাঁ দেবে, বিনে পয়সাটাও তো একটা পয়সা, তো কেন দেবে না, তুমি একটু গিয়ে বলো আমার কাছে বিনে পয়সা আছে, সেই বিনে পয়সায় দিয়ে দেবে। ভাবুন কতটা ইনোসেন্ট হলে এরকম ধরনের কথা বলে। ও আসলে বুঝতেই পারেনি যে বিনা পয়সা মানে হচ্ছে পয়সা নেই। ও ভেবেছে বিনা পয়সাটা একটা পয়সারই নাম। আমাদের বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট অবুঝ নিষ্পাপ মনের কথাগুলোই আমরা স্মৃতিতে ধরে রাখবো। আজ আমার ছেলে বাজার থেকে চিকেন নিয়ে এসছে। আমার হাজব্যান্ড একটু ব্যস্ত বলে ছেলেই বলল আমিই যাচ্ছি, চিকেন নিয়ে আসছি। তো আমার হাজব্যান্ড আনলে এই যে স্টোমাকের এই স্কিন টিনগুলো ছাড়িয়ে নিয়ে আসে, কিন্তু আমার ছেলে তো কোনো দিন বাজার হাট তেমন করেনি, প্রয়োজনও পড়েনি, আমার হাজব্যান্ডই করে দেয়। তো আজ যখন ও নিয়ে এসছে, আমি তাই ওকে বলছিলাম পাপা কিন্তু ওই স্টোমাকে স্কিন ছাড়িয়ে নিয়ে আসে। কেন বললাম, যাতে নেক্সট টাইম ও যদি আবার কোনো সময় আনে তাহলে যেন ও এটা মনে রাখে। আমার হাজব্যান্ড বলে যে ও যখন ছোট ছিল তখন আমার শ্বশুরমশাই ওকে বাজারে নিয়ে নিয়ে গিয়ে সব কিছু দেখাতো, মাছ কিভাবে কাটায়, কিভাবে বাজার হাট করে, সব ওর বাবার কাছ দিয়েই ও শিখেছে। কিন্তু ও নিজের ছেলের ক্ষেত্রে সেই জিনিসটাও করেনি, আসলে সময়ও পায় না, তাড়াহুড়ো করে বাজার করে, তাড়াহুড়ো করে দিয়ে যায়। তাই মুখে মুখেই যেটুকু পারি আমার ছেলেকে আমি শিখিয়ে দিই। আর বাজারে যে পার্টিকুলার দোকান থেকে আমাদের মাংস আনে, সেই দোকানটা অবশ্য আমার ছেলের চেনা, আমার ছেলে সেখান থেকে গিয়েই মাংস কিনে আনে। মাংসটা জলে ভিজিয়ে রেখে এসেছি, আর এখন রিফিলিংয়ের কাজগুলো সেরে নেব। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলের সাথে থাকতে চান, আমার পাশে থাকতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আজ তাহলে আসি, আগামীকাল দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।